ঈদের সপ্তম এবং অষ্টম দিনে এসে কালেকশনের মামলায় ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে একটা বিশাল পার্থক্য দেখা যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা জানবো সপ্তম এবং অষ্টম দিনে কোন সিনেমা কত টাকা আয় করেছে এবং শাকিব খান অভিনীত প্রিন্স এ পর্যন্ত সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স থেকে টোটাল কত টাকা আয় করে নিয়েছে। তো চলুন আর যারা কথা না বলে আজকের ভিডিও শুরু করি। প্রথম নম্বরে রয়েছে বনলতা এক্সপ্রেস। সিনেমাটা শুরু থেকে অনেক ভালো করছে, হোক সেটা বক্স অফিস কালেকশন অথবা অডিয়েন্স রিভিউ। সপ্তম দিনে তুলনামূলক কম শো নিয়ে বনলতা এক্সপ্রেস সিনেমার কালেকশন বেড়েছে। সেদিন স্টার সিনেপ্লেক্সে 21টি, লায়ন সিনেমাসে 4টি শো মিলিয়ে সিনেমাটার মোট শো চলেছে 25টি। এর মধ্যে 21টি শো ছিল হাউসফুল আর অলমোস্ট ফুল দেখা গিয়েছে আরও একটি শো। এরই সাথে সিনেমাটা আয় করে নিয়েছে 25,30,000 টাকা। অষ্টম দিনে বনলতা এক্সপ্রেস সিনেমার হোল্ড বেশ সলিড দেখা গিয়েছে। গতকাল স্টার সিনেপ্লেক্সে 21টি, লায়ন সিনেমাসে 4টি শো মিলিয়ে সিনেমাটার মোট শো চলেছে 25টি। এর মধ্যে 20টি শোই ছিল হাউসফুল আর অলমোস্ট ফুল দেখা গিয়েছে আরও 2টি শো। এরই সাথে সিনেমাটা আয় করে নিয়েছে 25,33,000 টাকা। সো আর দিন শেষে বনলতা এক্সপ্রেস সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 1,95,00,000 টাকা। আজকে সিনেমাটার অ্যাডভান্স বুকিং বেশ ভালো। আজকে নিঃসন্দেহে সিনেমাটার 2 কোটি টাকার ঘরে এন্ট্রি নিয়ে নিবে। নেক্সট রয়েছে প্রেসার কুকার। সপ্তম দিনের শো কমার কারণে সিঙ্গেল ডিজিটে কালেকশন তুলেছে রায়হান রাফি পরিচালিত সিনেমা প্রেসার কুকার। সপ্তম দিনে স্টার সিনেপ্লেক্সে 9টি, লায়ন সিনেমাসে 1টি শো মিলিয়ে সিনেমাটার মোট শো চলেছে 10টি। এর মধ্যে 6টি শো ছিল হাউসফুল। এরই সাথে সিনেমাটা আয় করে নিয়েছে 7,25,000 টাকা। 8 নম্বর দিনে মাল্টিপ্লেক্সে ভালোই হোল্ড বজায় রেখেছে রায়হান রাফি পরিচালিত সিনেমা প্রেসার কুকার। গতকাল স্টার সিনেপ্লেক্সে 9টি, লায়ন সিনেমাসে 1টি শো মিলিয়ে সিনেমাটার মোট শো চলেছে 10টি। এর মধ্যে 6টি শো ছিল হাউসফুল। এরই সাথে সিনেমাটা আয় করে নিয়েছে 7,69,000 টাকা। আর দিন শেষে প্রেসার কুকার সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 80,39,000 টাকা। তো আজ থেকে পুরোদমে ওয়ার্কিং ডে শুরু হয়েছে, কাজেই এই সিনেমা আগামী দিনগুলোতে কেমন করে সেটাই এবার দেখার পালা। নেক্সট রয়েছে রাক্ষস। সিয়াম আহমেদ অভিনীত রাক্ষস সিনেমাটা অডিয়েন্স থেকে শুরু থেকে অনেক ভালো রেসপন্স পেয়ে আসছে। বিশেষ করে মাস অডিয়েন্স সিনেমাটা অনেক বেশি পছন্দ করেছে। তো সপ্তম দিনে রাক্ষস সিনেমার কালেকশন কিছুটা কমেছে। সেদিন স্টার সিনেপ্লেক্সে 13টি, লায়ন সিনেমাসে 5টি শো মিলিয়ে সিনেমাটার মোট শো চলেছে 18টি। এর মধ্যে 11টি শো ছিল হাউসফুল আর অলমোস্ট ফুল দেখা গিয়েছে আরো 2টি শো। এরই সাথে সিনেমাটা আয় করে নিয়েছে 14,83,000 টাকা। অষ্টম দিনে রাক্ষস সিনেমার কালেকশন কিছুটা কমেছে। গতকাল স্টার সিনেপ্লেক্সে 14টি এবং লায়ন সিনেমাসে 5টি শো মিলিয়ে সিনেমাটার মোট শো চলেছে 19টি। এর মধ্যে 8টি শো দেখা গিয়েছে হাউসফুল আর অলমোস্ট ফুল ছিল আরো 2টি শো। এরই সাথে সিনেমাটা আয় করে নিয়েছে 13,90,000 টাকা। আর দিন শেষে রাক্ষস সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 1,39,00,000 টাকা। দেখা যাক ওয়ার্কিং ডে গুলোতে এই সিনেমা কেমন পারফর্ম করে। নেক্সট রয়েছে দম। আফরান নিশো অভিনীত দম সিনেমা এতদিন পর্যন্ত টপ নচ লেভেলের পারফরমেন্স করলেও সপ্তম দিনে নিজের অবস্থান হারিয়েছে দম সিনেমাটা। শো কমার কারণে সিনেমাটার কালেকশনও বেশ ভালোই ড্রপ দেখা দিয়েছে। সেদিন স্টার সিনেপ্লেক্সে 20টি, লায়ন সিনেমাসে 5টি শো মিলিয়ে সিনেমাটার মোট শো চলেছে 25টি। এর মধ্যে 15টা শো ছিল হাউসফুল আর অলমোস্ট ফুল দেখা গিয়েছে আরো 2টি শো। এরই সাথে সিনেমাটা আয় করে নিয়েছে 20,94,000 টাকা। 7 দিন শেষে দম সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 2 কোটি টাকাতে। এরই মাধ্যমে বছরের প্রথম সিনেমা হিসেবে মাল্টিপ্লেক্সে 2 কোটি টাকার ঘরে এন্ট্রি নিয়েছে দম সিনেমাটা। অন্যদিকে অষ্টম দিনে এসে সামান্য একটু কালেকশন বেড়েছে দম সিনেমার। এদিন স্টার সিনেপ্লেক্সে 20টি, লায়ন সিনেমাসে 5টি শো মিলিয়ে সিনেমাটার মোট শো সংখ্যা ছিল 25টি। এর মধ্যে 14টা শো ছিল হাউসফুল আর অলমোস্ট ফুল দেখা গিয়েছে আরো 1টি শো। এরই সাথে সিনেমাটা আয় করে নিয়েছে 21,86,000 টাকা। আর দিন শেষে দম সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 2,42,00,000 টাকা। আপাতত ওয়ার্কিং ডে শুরু হয়েছে, তাই এই সিনেমার হোল্ড বজায় থাকে কিনা সেটাই আবার দেখার বিষয়। নেক্সট রয়েছে প্রিন্স। শাকিব খান অভিনীত প্রিন্স শুরু থেকে অসংখ্য ঝড়ঝাপটার মধ্য দিয়ে যাচ্ছে, তবুও শাকিব খানের স্টারডমের সামনে কোনো কিছুই টিকতে পারছে না। সপ্তম দিনে শো বেড়েছে, ফলে প্রিন্স সিনেমার কালেকশনটাও বেড়েছে। সেই দিন স্টার সিনেপ্লেক্সে সারা দেশ জুড়ে সিনেমাটার মোট শো চলেছে 52টি। এর মধ্যে 15টা শো ছিল হাউসফুল আর অলমোস্ট ফুল দেখা গিয়েছে আরো 1টি শো। এরই সাথে সিনেমাটা আয় করে নিয়েছে 23,82,000 টাকা। অষ্টম দিনে প্রিন্স সিনেমার কালেকশন ভালোই ড্রপ পড়েছে। গতকাল সারা দেশ জুড়ে সিনেমাটার মোট শো চলেছে 50টি। এর মধ্যে মাত্র 11টি শো দেখা গিয়েছে হাউসফুল। এরই সাথে সিনেমাটা আয় করে নিয়েছে 18,71,000 টাকা। আর দিন শেষে প্রিন্স সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 1,48,00,000 টাকাতে। আপাতত এই সিনেমার লাইফ টাইম কালেকশন ডিপেন্ড করছে ওয়ার্কিং ডে গুলোতে এই সিনেমার পারফরমেন্স কেমন হয় সেটার উপর। তাছাড়া বাংলাদেশের সকল মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন থেকে সিনেমাটা সপ্তম দিনে আয় করেছে 1,68,00,000 টাকা। টোটাল মিলিয়ে সারা দেশ থেকে সিনেমাটা 7 দিনে আয় করে নিয়েছে 15,08,00,000 টাকা। আর যদি 5 থেকে 10 কোটি টাকা সিনেমাটা কালেকশন করে নেয় তাহলে সিনেমাটা ইজিলি হিট হয়ে যাবে। বাকি এই সিনেমাটা ব্লকবাস্টার হতে পারবে কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে, তবুও দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। সো গাইস, এরকমই সব ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে দেখা হবে পরবর্তী আরো একটি ভিডিওতে।
ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।